নমস্কার। পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরমাত্মা শ্রী শ্রী সারদা মাতার চরণ বন্দনা করে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের নাট্যাদর্শকে পাথেয় করে ও নড়া বুড়া বাবা ও কালী মাতাকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকল দর্শক বৃন্দকে যাত্রা কমিটির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। রচনা ডক্টর করণ কুমার মাইতি। নির্দেশনায় করুণাময় পরমাণিক ও শ্রীরাম কালিন্দী। দল ম্যানেজার গোলালচন্দ্র মাহাতো ও গোপাল মাহাতো। কোষাধ্যক্ষ গোবর্ধন মাহাতো ও আনন্দ কর্মকার। রূপসজ্জা আলো ও ধ্বনি রামকৃষ্ণ দেশাংশ গোলকুন্ডা। মঞ্চসজ্জা গোড়ায় ডেকোরেটর হরিয়ালগাড়া। পরিচালনায় নড়রা 16 আনা পূজা কমিটি এবং সহযোগিতায় নড়রা গ্রামবাসী বৃন্দ। শুরু করছি ডক্টর করণ কুমার মাইতি রচিত এবছরের এক ভিন্ন ধর্মী অশ্রু সজল মন মাতানো সারা জাগানো নাচে গানে ভরপুর সামাজিক যাত্রাপালা। এই পাপ গুলোকে পাপ করনি এমন কে আছে নরনারী? আমরা তো ছাড় পাপের পঙ্কিল পাপীদের ভান্ডারী। মহাপাপী রত্নাকর হলো বাল্মীকি মুনি। রামায়ণ রচনায় ইতিহাসে লেখা হলো সেই অমর বাণী, পাপকে ঘৃণা করে, পাপীকে নয়। পাপীকে নয়। কিন্তু তার আগে তোমার ওই টাকা ভর্তি ব্যাগটাতে আমার হাতে তুলে দিতে হবে। আমি অনেক কষ্টে জোগাড় করেছি। আমার মেয়ের মৃত্যু এই টাকা নিয়ে নিলে আমার মেয়ের মৃত্যুর পর ছাড়া আর কোনো সময় হইবে না। তাহলে বলবে তার মৃত্যুতে দেশের এতটুকু ক্ষতি হবে না। সে কথা তুমি বলতে পারবে বাবা? আমার মেয়ের মরে যাওয়াটা সংসারে একটা স্বাভাবিক ঘটনা। এই দেশে প্রতিদিন হাজার হাজার মেয়ে ধর্ষিতা হচ্ছে। বলে হৃদয় পুড়ে বলছে লক্ষ লক্ষ গৃহবধূ। মেয়েদেরকে ফিরিয়ে মারা হচ্ছে। তখন যখন সমাজের কোন পরিবর্তন হয়নি, ঘুম ভাঙিয়ে দেশের পুলিশ প্রশাসন তলক নড়েনি। ওই সমাজের বুকে সেজে থাকা ওই নেতা মন্ত্রীদের মৃত্যুর দিকে নিয়ে আর সুযোগটা হাতছাড়া করতে পারে। আমি তোর কাছে ভিক্ষে চাইতে আসি। এই টাকাটা আবার চাই, মানে চাই। প্রয়োজন হলে এটা দিয়ে আমি কিছুতে দেবো না। আমার
কাছে না, আর আমি আমি তোর মেয়ের জীবন মরণের চাবিকাঠি এই টাকার ব্যাগটা দিয়ে চললাম। Bye.
বলছে একটু পরিশ্রম করতে পারলেই সে টাকা নাকি ধরা যায়, কিন্তু আজ প্রায় 2 বছর হতে চললেও সামান্য কাজেরও জোগাড় করতে পারলাম না। করুণার প্রকোপে কেউ কোনো কাজে পাচ্ছি না। এভাবে নিত্য হয়ে বাইরে গিয়ে আমি সবাইকে মুখ দেখাবো কি করে? তাহলে কি শেষ পর্যন্ত আমায় ভিক্ষে? না 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 না, আমি ভিক্ষে পারবো না, আমি ভিক্ষে। তুমি ভাই শহরে নতুন এসেছি, তাই এখানকার সবকিছু আমার ভালোভাবে জানা নেই। তবু আমি চেষ্টা করে দেখছি, কিন্তু তার আগে তোমার বুক থেকে এই ছুরিটা আমি উপড়ে ফেলি। দাদা, ও দাদা, কি কখনো সারা দিচ্ছে না কেন? তবে কি আমি কি তখনই করতে বাধ্য হবো? পালাবো কেন স্যার? আর আমি তখন অন্যায় বা পাপ করিনি। একজন মানুষকে খুন করে রক্তাক্ত ছোড়াকে ধরে বলছো তুমি খুন করিনি? বিশ্বাস করুন দারোগা বাবু, আমি এই পথ দিয়ে যেতে ওনার চিৎকার শুনে ওনাকে কষ্ট থেকে মুক্তি দিতে এই ছুরিটা আমি তুলে নিই। ওকে রাজু, এই ভদ্রলোককে চেক আপ করো। ওকে স্যার। আগেই মারা গেছে। আপনি বিশ্বাস করুন দারোগা বাবু, আমি ওকে খুন করেনি। এই কথা বলার আগে ও কিন্তু মারা গেছে, তাই এরপর তোমার যা বলার তা তুমি আদালতে গিয়ে বলবে। লাশটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করিয়া আদালত সিদ্ধান্ত করিতে হইল যে আসামি শিবনাথ মুখার্জি সুস্থ মস্তিষ্কে খুন করিয়াছে। তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করিয়া ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী আসামি শিবনাথ মুখার্জিকে ফাঁসির আদেশ দিল। Until the day আদালত আপনার একটি ইচ্ছা পূরণ করবে। আপনি কার সঙ্গে দেখা করতে চাও? মাননীয় জজ সাহেবের সঙ্গে। রাজু, যাও জজ সাহেবকে এখানে পাঠিয়ে দাও। ওকে স্যার। দেখুন শ্রীরাজু, সবাই দেখা করতে চাই, বাবা মা, যে কোনো স্ত্রী পুত্র কন্যা বা যে কোনো আত্মীয়ের সঙ্গে, কিন্তু আপনি দেখা করতে চাইছেন জজ সাহেবের সঙ্গে। এই কারণটা কি একটু খুলে বলবেন? না, আমার যা বলার আমি জজ সাহেবকে বলবো।
বেশ, বলো শিবনাথ, তুমি কি বলতে চাও? স্যার, আমি আদালতের মধ্যে বলেছি, আবার এখানেও বলছি, আমি কিন্তু খুন করি স্যার। আমি কোনো অপরাধী বা পাপী নই। তাহলে আপনার আইনের বিচারে আপনি আমায় ফাঁসির আদেশ দিয়েছেন, সেই আদেশ আমি মাথায় পেতে নিয়েছি। শুনেছি পৃথিবী থেকে মুক্তির একমাত্র পথেই নাকি ওই মৃত্যু। আবার সেই মুক্তিদাতা আপনি স্যার। তাই আপনার কাছে আমার একমাত্র অনুরোধ, আমার বাড়িতে গিয়ে আমার বৃদ্ধ বাবা আর অসহায় স্ত্রী আর অন্ধ বোন আর বিকলাঙ্গ ভাইকে আপনি আমার মৃত্যুর সংবাদটা নিজে গিয়ে জানিয়ে আনবেন স্যার। নিজে গিয়ে জানবেন। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি মারো। হাসি হাসি করব ফাঁসি মারো। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলকাতার শহরে গেছে আর সেখান থেকে রোজগার করে এনে আমাদের সংসার দক্ষ প্রচারে ঘটাবে আমাদের সকলের বুকে হাসি। আর সে হাসির প্রস্রাবই আসতে আমি ওই স্টেশনে চললাম। চলে গেল? তাহলে কি ভদ্রলোক আমার কথাগুলো শুনতে পায়নি, নাকি আমার কথাগুলো অগ্রাহ্য করে চলে গেল? এত করে ডাকলাম তবু কি হলো? শুনতে পাইনি। নেশার ঘরে? তার মানে উনি কি মাতাল? দূর মশাই, সে নেশা নয়, ছেলের নেশা। ছেলে কলকাতা থেকে ঘরে ফেরার নেশা। কলকাতা থেকে ছেলে ঘরে ফিরবে, তার মানে উনি দাশরথী মুখার্জি, আর ওনার ছেলের নাম শিব মুখার্জি। আরে মশাই, আমি তো ওনার বাড়ি যাচ্ছি। আর দূর মশাই, এই আমার দেখিয়ে দিতে হবে না।
বলতে হবে না, আমি একেবারে গঙ্গা জলের মতো পরিষ্কার বুঝতে পেরে গেছি। দয়া করে আপনি ওই বাড়িটা দেখিয়ে দিতে পারবেন? আর হাজারকে দেখিয়ে দিতে হবে না বাবু, ও তো বাড়ি নিচে এগিয়ে এসছে। তার মানে আমি যাবে বিশ্ব ডাকছে এক মহান পুরুষ, তোর দাদার বন্ধু। আপনি আমার দাদার বন্ধু? তিন দাদা, আরে তুলে ভিড় ভাই প্রণাম করতে হবে না ভাই। আমি তো আমার দাদার বন্ধু। দাদা তোমার আমাদের জীবনে ভগবান, আপনি তো তার। আপনার ভাই দিল আমার কাছে তুই ভগবানের কত ধুলি, এতদিন পরে সে কত ধুলি মস্তকে ধারণ না করে পারি দাদা। কিন্তু বিষ্ণু, তোমার দাদা সীমিত আসতে পারেনি বলে আপনাকে পাঠাইছে আমাদের খবর নিতে। এই তো আপনি জানেন না দাদা, আমার দ্বারা আসতে না পারলো আপনি আমার এই রদন ঘোরা সংসারী যেন খুশি তুফান করে নিয়ে আমাদের এই ভাঙা দরকার পুরনো পুকুরিতে মানুষ তো পুজো কথাই লক্ষ্মী, তোর দাদার বন্ধু। দাদার বন্ধু মানে তো দাদার মতনই উনি, ও আমাদের জীবনের ভগবান। সে ভগবানের পা দুটি আমায় একটু ধরিয়ে দে না ভাই। আয় দিদি, তোকে আমি সেই ভগবানের পায়ে পৌঁছে দিই। না লক্ষ্মী, না না, আমি কোনো ভগবান নয় লক্ষ্মী, আমি তোমার দাদার বন্ধু। আমি এসেছি তোমাদের সব কথা বলবে ওই রাস্তা দাঁড়িয়ে নয়, গরিবের ভাঙা ঘরে বসে। যা কিছু যা লক্ষ্মী, উনাকে তোদের ঘরে নিয়ে যা। হুটহাট করে কিন্তু চলে যেতে দিবি না। আমি একবার উপর থেকে ঘুরে আসছি। বাবু। আরে তোর মশাই, এই নন্দ ঘর যদি বাবু হয় তাহলে আপনার তো কাবু হয়ে যাবে। ও সব বাবুটাকে কিচ্ছু নয়, আমি ভগবানের জাত, গোলার ছেলে। দুধ বেশি বাড়ি বাড়ি আমার ভক্তার মতো দেখতে হলো, আমার বুদ্ধি হয়েছে তাড়াতাড়ি। চলুন দাদা, বাড়িতে চলুন, অনেক পর রাস্তায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ দাদা চলুন, বৌদি আপনাকে দেখলে খুব খুশি হবে। ইন্ডিয়া বৌদিকে খুশি করবে রে লক্ষ্মী। দেখি আপনি দাদার বন্ধু বৌদি, কাজে চাপে দাদা হয়তো আসতে পারেনি, তাই নাকি? আপনি খুব নিশ্চয় খুব খুশির খবর এনেছেন তাই না দাদা? না মানে সত্য কথাটা আমি যে কি করে বলবো। এমন এক অসহায় পরিবারকে দেখে এই মানুষগুলোকে কি করে আমি সত্য কথাটা বলবো? কি হলো দাদা, আপনি চুপ করে গেলেন কেন? তবে কি তার কোনো বিপদ? না না, কিছু না, এমনি আসল কথা হলো এমন কিছু ঘটেছে যা আপনি ভয় বা লজ্জা পাচ্ছেন। তাই বলছি, সব ভয় লজ্জাকে দূরে সরিয়ে রেখে আপনি বলুন দাদা, আপনার যে কোনো খবরে যত বড় আঘাত হোক না কেন আমরা সহ্য করতে পারবো। হ্যাঁ দাদা, আপনার এই অন্ধ মনটা সারা জীবনটায় অন্ধকার কালো রাত্রি থাকা, তার কাছে হাসি কান্না সুখ দুঃখ কোনো বিভাগ নেই। আর এই বিকলাঙ্গ ভাইটি সমাজ সংসারী সকলের কাছে বোঝাও, শুধু ফেলে দিতে না পারার কারণে অবকার হাতে তুলে ধরে রাখতে হয়। এই যাদের জীবনের বর্ণমালা, তাদের জীবনে সুখ দুঃখ হাসি কান্নার অঙ্ক আপনি কি দিয়ে লিখবেন দাদা? দুঃখের সাগরে যারা শয্যা পেতেছে
চাপে চাপে না শিবু আসতে পারেনি। সে আমায় বলেছে আপনারা কেমন আছেন, তাই আমাকে দেখে চিনতে বলেছে। আর সঙ্গে সেই সঙ্গে বলেছেন এই সামান্য নিশ্চয় বলবো বৌদি, আমি নিশ্চয় সব কথা বলবো। দেব তার কষ্টে উপার্জন করা টাকা আমি নিশ্চয় দেবো দাদা, কিন্তু যদি আপনি ওই টাকা সহ হাতগুলো এই অন্তবনের মাথায় রেখে আপনি আগামী 7 দিনের মধ্যে আপনি তাকে এই বাড়িতে পাঠিয়ে দেবেন। কি হলো দাদা, আপনি বদির কথা উত্তর না দিয়ে নির্ভয় আছেন কেন? তবে কি আমাদের এই সংসারের ভগবান আমার দাদা আসবে না রে দিদি, হয়তো আর কোনোদিন আসবে না। দাদার কথা শুনে বুঝতে পারছিস না যে উনি আমাদের সঙ্গে নাটক করছেন? নাটক আমি করছি না ভাই, কারণ এর আগে জীবনে আমি কোনোদিন নাটক করিনি। তবে এবার আমি জীবন নাটকে অভিনয় করব। ভগবানের সৃষ্টি জগৎ এরঙ্গ বলছে আমি জীবন নাটকে অভিনয় করব ভাই, আমি অভিনয় করব। জানি না ভবিষ্যতে আমি এই জীবন নাটকে সার্থক অভিনেতা হতে পারবো কিনা ভাই, সার্থক অভিনেতা হতে পারবো কিনা। তাই আমি এই টাকা ছোট্টবর্তী লক্ষ্মীর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি আগামী 7 দিনের মধ্যে তোমাদের বাড়িতে আমি শিবুকে ফিরিয়ে আনবো। আর যদি 7 দিনের মধ্যে শিবুকে না ফিরিয়ে আনতে পারি তাহলে তোমরা সবাই আমার বড় মুখ দেখতে পাবে, সবাই আমার বড় মুখ দেখবে। কি ব্যাপার বৌদি, উনি হঠাৎ অন্যভাবে কথা বলে চলে গেলেন? আমরা সত্যি আমাদের দাদা দেখা পাবো তো? পাবো ভাই, নিশ্চয় পাবো। এতদিন তো কেটে গেল, আর মাত্র 7 দিন। এর মধ্যে আমরা আমাদের দাদাকে ফিরে পাওয়ার আনন্দে এমন ভূত সেজে থাকলে হবে? কতদিন পর তোর দাদা ফিরে আসছে, সবাইকে দেখবে। তাই বলো বৌদি, আমার কি করতে হবে? আমি এক্ষুনি টাকা নিয়ে একবার বাজারে যা, বাবার জন্য একটা ধুতি আর জামা, তোর জন্য একটা প্যান্ট আর শার্ট, আর লক্ষ্মীর জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবি। তোমার জন্য না আনলে আমিও কিন্তু পরবো না বদি নতুন শাড়ি। শাড়ি না, আমার জন্য আনতে হবে না, এই তোমার ভালো শাড়ি আছে। আর না থাকলে বাকি মা জননী, বাবাজি আমার কলির কর্ণ। বাবাজি তো সব বলেছে, সব দিক দিয়ে তোমার টাকা পয়সা সোনা দানা শাড়ি ব্লাউজ মুড়ে রাখবে, শুধু তুমি একবার দেখি আবার আপনি এবার এসেছেন। না এসে উপায় কি মা জননী? বাবাজি আমাকে সব দিক দিয়ে মেনেমেন করার পদে বসিয়েছে, তাই তো আমি পদের অমর্যাদা করতে পারি না। তাই বারে বারে রাধা মাধব তোমার কাছে ছুটে আছে। কিন্তু কেন আপনি এখানে বারবার আসেন, আর আজও বা কেন এসেছেন? প্রথমত এই নাজরানা, আর দ্বিতীয়তে রাধা মাধব। আর বলুন,
থেকে টাকাগুলো আপনি দিলেন কেন? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি রে হারামজাদা? একে বড় বাবু আপনি তোরে হতবাক হয়ে যাচ্ছি রে। এরা আমার এলাকা গয়রিপুরে বাস করে, আমারই খেয়ে আমারই পরে আমারই কাছে কৈফিয়ত চাই আছে। এটা সাহসের কথা নয় বড় বাবু, সত্যি কথা বলার অধিকার সবার আছে। না নাই, এই গয়রিপুরে বাস করতে হলে সবাইকে ওটা আমার কাছে বন্ধক রাখতে হবে। তবে তুই বলতে পারিস তোর কথা আমি নিশ্চয় সহ্য করব, কারণ তুমি অন্ধ হলো, তোমায় রূপ দিয়েছে পুরুষকে আকর্ষণ করার মতো যৌবন। তুমি সব মিলিয়ে অরুণা সুন্দরী, আর আমার বাবাজি সেই সুন্দরের পূজারী। এতদিন তোর বৌদিকে চেয়েছি, তোর দিকে ফিরে তাকানোর সময় পাইনি, কিন্তু আজ বুঝেছি তুই ডগর ডগর হয়ে যেভাবে সত্য ফোটা পদ্মের মতো পাপড়ি মেলে দিয়েছিস, তাতে তোরা দুজনে আমার পুজোয় লাগবে। আর আমি পাবো সেই পুজোর প্রসাদ। দেবতা হলেও এদের আমি সন্তানের মতো মানুষ করেছি, সেই ওদের সামনে আপনি আকতা কথা বলে নিজেকে এভাবে ছোট করছেন কেন? বৌদি, আমার সোনা বৌদি, তুমি কি জানো এ দেশের সমাজ ব্যবস্থায় হাজার অন্যায় অধর্ম পাপ করে বড়রা আরো চিরকাল বড়, আর গরিব বা সত্য নেই ধর্মকে বুকে চেপে রেখে ছোট থেকে আরো ছোট হতে হতে এক সময় মাটিতে মিশে যা। আর এটাই হচ্ছে বলি যুগ ধর্ম। এই ধর্মস্থ হাই দিয়ে বুঝি আপনি গরিবের টাকাগুলো এভাবে ছিনিয়ে নিতে চান? না, কলির কলকে আমি নিরাপদ চলছি। অন্যায় অত্যাচার অবিচার আমার ধর্ম, খুন ধর্ষণ রাজাই আমার কর্ম, পাপীরাই আমার ধর্ম। তবু তবু তোদের উপরে কোনো অন্যায় অবিচার হোক এ আমি চাই না। তাহলে ওদের হাত থেকে টাকাগুলো ছিনিয়ে নিলেন কেন? নাজ রানা মা, নাজ রানা, 40,000 টাকার বিনিময়ে যে জমি তোরা বন্ধক রেখেছি সেই টাকাগুলো তার সুদ। কিন্তু সুদ ভবন সেই জমি তো আপনারা চাষ করছেন, সেই চাষের ফসল হয় না বন্ধা জমিতে রাখা মাধব ফসল হয় না রে ভাই। 40,000 টাকা তো আর ফের না নই, তাই সুদাজ নিয়ে গেলাম। তোদের আর কোনোদিন দিতে হবে না। যদি ওই বন্ধ জমির সাথে তোর ওই বন্ধ বৌদি কোপায় আরে ফসল সঙ্গে তোর ওই বৌদি আর জমিও ফেরত দেবো, নালে বারে বারে এইভাবে সুদ বাবদ নাজরানা দিয়ে যেতে হবে। বুঝলে ভালো, না বুঝলে তোমাদের অতীত ভূত ভবিষ্যৎ তিন কুলে গেল। টাকা নিয়েছেন, হাজারো আকতা কুকথা বলে অপমান করেছেন, তবু তবু আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে এবার আপনারা এখান থেকে যান। হাজারো
অহংকারে তুই আমাকে এত বড় অপমান করলে, তোর সেই রূপ যৌবনের অহংকার আমি ভেঙে খান খান তাই তোর বৌদির আগে তোকে আমার আম কষাইনে হতে হবে। তোর ওই তোদের অহংকার আমি তোমরে মুখে ভেঙে দিয়ে আমি বুঝিয়ে দেবো যে টানার অহংকারে আর সারাবাসী হতে জানে, তার পরিণতি হয় কত বিভৎসা ভয়ঙ্কর। আমি নিলাম্বার অন্যায় অত্যাচার অবিচার আমার ধর্ম। কোন ধর্ষণ রাহাজানি আমার কর্ম, পাপের পাপীরাই আমার এ বর্ম। তাই তোর পাপের উপযুক্ত সাজা দিতে তোকে হরণ করে নিয়ে যেতে বাবলা। আপনার পায়ের কাটাতে যাত্রী উঠে ফেলতে সর্বদাই প্রস্তুত। অত নিচে তোকে নামতে হবে না, তোর জন্য অপেক্ষা করছে এক মহান কাজের দায়িত্ব। এই বনের ময়নাটাকে আমার সোনার দাঁড়ে বসিয়ে আমার গুণ কীর্তন শিখিয়ে আমার বাগান বাড়ি নামক সোনার খাজায় পৌঁছে দিবে। এই ভাঙা ঘরে তোমার মতন করেছে কি নয়, আমি তোমাকে ওই সরকারি রন্ধন কারণে পৌঁছে দেব। কোনো লাভ হবে না সুন্দরী, কলিযুগের কলকি আমি নীলাম্বর চৌধুরী। অন্যায় অত্যাচার অবিচার আমার ধর্ম, কোন ধর্ষণ রাহাজানি আমার ধর্ম, পাপ আর পাপেরাই আমার বর্ণ। তাই আমার চাওয়ার মাঝে বাধার প্রাচীর হয়ে ভগবানও দাঁড়াতে পারে না। তার চোখের জন্য হাসি খুশির বন্যায় তোমার যৌবনের জলতরঙ্গে ভাসিয়ে দাও এই কলকে নীলাম্বর চৌধুরীর বিকাশিত অন্তর বিনিময়ে। শুধু তুমি না, তোমরা সবাই পাই হাসি খুশি আর সুখ শান্তি এক স্বপ্নময় পৃথিবী। আমি তো আগেই বলেছিলাম মা জননী, তোমাদের সব ভালো, বেশি বাড়াবাড়িটা একটু বেশি, তবুও তোমরা তার গর্তে হাত দিলে। কিচ্ছু করতে পারবো না মা, কিচ্ছু করার সাধ্য আমার নেই। আমি তো জেনে শুনে তোমাদের মতো গোগরা গর্তে হাত দিতে পারি না। ভেবে দেখো, আজ তোমাদের জমি গেল, টাকা গেল, আর যেতে বসেছে বংশের সম্মান, যা লক্ষ টাকার বিনিময়ে কোনোদিন ফিরে পাবে না, কোনোদিন না, কোনোদিন না। আমি আমাদের বংশের সম্মান এইভাবে কিছুতেই নষ্ট হতে দেবো না। আমি আমার জীবনের বিনিময় হলো
খাবলা যেখানে খাবলা মারে আর সেখানে তুই তো করছ কিছু করতে পারবে না। না, আমি যাবো না, কিছুতেই যাবো না। মতি, ওর হাতটা ছেড়ে দাও বাবলা। আমি তোমাকে কোনোদিনও অনুরোধ করছি। আমি রাখতে পারবো না এই সারা বেতন আমার শয়তানগুলো। আরে কবে কার অনুরোধ রক্ষা করেছে ভাবি, বরং তুমি তোমার ওই ভগবানকে ডাকো, তিনি তুষ্ট হয়ে তোমাদের রক্ষা করলেও আরে করতে পারে। এই এসো বলছি, চলে এসো। প্রাণে যদি করে বাঁচতে চাস তাহলে ওর হাতটা ছেড়ে দে। ওর গায়ে হাত দিলে আমি তোর ঘর থেকে মাথাটা কেটে নামিয়ে দেবো। আরে বহুত দোষ দেখালে না বাবু, কিন্তু তোমার এই দোষ লিমিটেই শুকিয়ে যাবে। আরে তুমি তো আমার বল ভাই নীলাম্বর ওদেরকে ভালো করে ছিল, মৃত্যুকে বরণ করতে চাইছো কেন? আমার মৃত্যুর চিন্তা করে তুই নিজে বাঁচার চিন্তা কর। আমার বাড়ির সম্মানে হাত দিয়েছে তুই পাপ করেছিস। দাসবাবু, এই জগতে পাপ পুণ্যমত হয় অর্থের মাপকাঠিতে। তাই তো এই সমাজে ধনী অর্থবান মানুষরাই ভগবান, আর তোমার মতো গরিব অসহায়ের দরুন ওই ভগবানের কাছে হাত পাতে ভিক্ষাই চাইতে পারে, তারা ধন চালাতে পারে না। আমার মতো এক করিব রে বাবলা। তাহলে তুই ওই অর্থবান মানুষগুলোর পাপের পসরা মাথায় তুলে দিতে চাইছিস কেন? আরে দাসুবাবু, বাপের বাচ্চা যতদিন রক্তের স্বাদ না পায়, আরে ততদিন সে তাকে একটা ভেড়ার বাচ্চার মতো নিরীহ। আর কিন্তু একবার সে রক্ত স্বাদ পেয়ে গেলে সে হয়ে উঠে একটা হিংস্র জানোয়ার। এই রক্তের স্বাদ পাওয়া আমি বাবলা সে, তাই এই বাবলার স্বাদটা দেখে তার শিকার থেকে ছিনিয়ে নিতে পারবে না। তাই আমি হয়তো বসি, আমি আমার ওই রথের বাবার বাড়িয়ে আর নিয়ে যাবোই যাবো। ওর গায়ে হাত দিলে আমি তোর ঘর থেকে মাথাটা কেটে নামিয়ে দেবো। আরে আমাদের কথাটা কাছে কুমড়ো রয়েছে যে তুমি অত সহজেই কেটে নেবে। কিন্তু তবু আজ আমি ওকে ছেড়েই গেলাম, কিন্তু আমি আবার আসবো। আরে সে দাসবাবু, জি যখন উড়েছে শিকার সে এখন কি হবে বাবা? সন্তান কথা বলে গেল। জঙ্গলে বাস করে বাঘ সিংহের দাপত্য নিরহ প্রাণীদের সহ্য করতেই হবে বাবা। তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো? গরিব অসহায় দুর্বল বলে আমরা আমাদের ঘরের সম্মান রক্ষা করার দায়িত্ব সে রক্ষা করতে পারত। সে আজ ঘরে হয়নি। বাবা
সঙ্গে সঙ্গে আমি এক ভোগ আশা নিয়ে ছুটে যাই ওই স্টেশনের পথে। আজ ওই কৃষ্ণাপি পায়, কিন্তু আমাদের রক্ষা করতে আজও ফেরেনি রে মা। আর কবে ফিরবে তা ভগবানই জানে, ভগবানই জানে। ঘরে ফিরেছে, তবে কোথায় বন্দি, কোথায় গেছে? দাদা ফিরেনি বাবা। দাদা খবর নিয়ে এসেছিল তার বন্ধু, সে না নিজে ফিরে এই তার বন্ধুকে পাঠিয়েছিল। বাহ বাহ বাহ, এই তাহলে আমার উপযুক্ত ছেলে। তার বন্ধুই বা গেল কোথায় মা? তিনি চলে গেছেন বাবা। যাবার সময় দিয়ে গেছেন তোমার ছেলের পাঠানো 10,000 টাকা। নিলে কেন বাবা? টাকাগুলো ফেরত দিয়ে বলে দিতে হয়নি আমাদের টাকা নয়, আমাদের তাকে চাই। সে কেন বাড়ি ফিরে আসে না? বলেছিলাম বাবা, বলেছিলাম। তিনি লক্ষ্মীর মাথায় রেখে হাত রেখে কথা দিয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে তাকে তিনি বাড়ি পাঠিয়ে দেবে বাবা। তাই তো আমি এই টাকা তুলে নিয়েছি। নিয়ে ভালোই করছো তোমার, কিন্তু সে 1 সপ্তাহের মধ্যে যেন সে বাড়ি ফিরে আসেনি। আর সেই কষ্ট করে রোজগার করে টাকাগুলো বৌদির হাত থেকেই ওই শয়তানের দোষ টাকাগুলো ছিনিয়ে নিয়ে গেছে বাবা। কেন নেবে বাবা? ওরা তো আমার জমি বন্ধক রেখে কিন্তু তোমার সেই জমিতে বন্ধা বাবা, সেই জমিতে লোকে ভালো ফসল হয় না, তাই ওরা ওদের সুদ 12 টাকা। হে ভগবান, এ কথাও আজ আমাকে শুনতে হলো। আমার জমি বন্ধা। বাবা, সে জমিতে ফসল হয় না। শুধু জমি নয় বাবা, ওরা তোমার বৌমা আর আমাদের মাকে বন্ধা বলে গেছে। আর অপদান শোনার পরেও তারা চুপ করে বসে মা। পারি না ওদের ঘর থেকে মাথাটা কেটে নামিয়ে দিতে। ওখানেই তো আমরা বড় অসহায় বাবা। আমি বিকলাঙ্গ আর লক্ষ্মী অন্ধ, আর তুমি দাদা বাড়ি ফেরা নেশায় পাগল, আর বৌদি সব ধর্মশালা চরিত্রের মতো নীরব নিথক নিশ্চল। অন্যায় প্রতিবাদ করব কিভাবে? কিভাবে তোমাদের সম্মান রক্ষা করব? মা, ও শয়তানদের শায়েস্তা করব? তুমি বলে দাও বাবা, মা, তুমি বলে দাও দাদি, তুমি বলে দাও। ওরে না, তোদের কোনো প্রতিবাদ করতে হবে না, করতে হবে না কোনো অন্যায়ের প্রতিকার। ওদের পাপের শাস্তি দেওয়ার জন্য মশার ওপর আছে ভগবান। ওরে, তিনি ছাড়া আমাদের আর কেউ নেই রে লক্ষ্মী। এত বড় সহনশীলা তুমি, এত বড় উদার তোমার মন। হবে না কেন? তুমি যে আমার গৃহ লক্ষ্মী মা, তুমি এই সংসারের সঙ্গে অর্ধাশ্রী মা। দাদা, তোমার মতো মা আছে এই সংসারের প্রসঙ্গে লাগান হাসি গান আনন্দে এক সহিত নন্দন কালো। ও বিধি রে,
মানতে পারলাম না। বিচারটা আমার নয় রে দিশা, বিচারটা বড়দা। এবার নিশ্চয়ই বিচারটা মেনে নিতে কোনো অসুবিধা হবে না। কেন বড়দা দরকার বলে? না, আমাদের বড় দাদা বলে, যে বড় দাদা আমাদের পিতৃমাতৃ হিন্দু ভাই বোনকেই বাবা মার স্নেহ ভালোবাসা দিয়ে বুক দিয়ে আগলে মানুষ করেছি। এই ও শিক্ষিত সমাজে লেখাপড়া শিখিয়ে দু ভাই বোনকেই প্রতিষ্ঠিত করেছি। আছে বউ দিয়েছি আমাদের সংসারে কোনো শান্তির সৃষ্টি করে, সেজন্য তিনি বিয়ে পর্যন্ত করেননি। সব হয়, সে আমাদের সব ভাই হয়ে কিও রায়ের দিশা, সত্যি এই বড়দা আমাদের সৎ ভাই। অসৎ হলে কবে এই সমাজের নামরা ডাস্টবিনে দু ভাই বোনকে ছুড়ে ফেলে দিয়ে আজ বিয়ে করে স্ত্রী পুত্র কন্যা সন্তান নেই সুখে সংসার করে আত্মসুখে বিভোর থাকতো। তাই বলে তোর মতো একজন বিলেতরা ডাক্তারকে সুখের সন্ধানে পাঠাতে চাই ওই নোংরা আবর্জনা পূর্ণ গ্রামে গৌরীপুরে। তার মানে তুই কি বলতে চাস? তুই গৌরীপুরে যাওয়া মানে তো আমাকেও যেতে হবে, কারণ আমি আর সৎ দাদা সংসারে পড়ে থাকতে তো পারবো না। দিশা, তোকে আমি অনুরোধ করে বলছি বন্ধু আমার, তুই আমাকে যা খুশি বলে অপমান কর, আমি তো মাথা পেতে নেব, কিন্তু ওই পিতৃতুল্য বড়দার নামে কি হয়েছে রে দীপ? রামকৃষ্ণদেব বলেছেন অবুঝ ছেলে বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের জাত যায় রে দীপ? দাদা দিশা আমাদের অবুঝ ছোট্ট বোন, তার এই ছোট্ট ছোট ভুলগুলোকে আমরা কি ভুল করে তুলতে পারবো না রে ভাই? আমার ভুল না হয় ক্ষমা করে দেবে, কিন্তু তোমার নিজের ভুলগুলো। আমার ভুল? হ্যাঁ, ইয়েস। ছোট দাদাকে তুমি ডাক্তারি করতে পাঠাচ্ছ, এ অজানা গুন্ডা গ্রামে গৌরীপুরে, এটা কি তোমার ভুল সিদ্ধান্ত নয়? তোর বিচারে হয়তো সেটা ভুল সিদ্ধান্ত হতে পারে, কিন্তু তুই জানিস কেন আমি গৌরীপুরকে পাঠাচ্ছি? তা আমার জানা দরকার নেই দাদা। আমি শুধু জানি তোমার কথা আমার কাছে মহাপুরুষের বাণী, তোমার আদেশ আমার কাছে এই ভগবানের আশীর্বাদ। সেই আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুধু গৌরীপুর নই, আমি কি নরকেও যেতে রাজি দাদা। আমি কি নরকেও যেতে রাজি? তোকে আমি নরকে পাঠাবো না রে ভাই, তোকে পাঠাবো আমি স্বর্গে। স্বর্গে নন্দন কানন, ওই গৌরীপুরের বুকে গড়ে উঠবে এক সুন্দর নন্দন কানন, সেইখানে আমি তোকে পাঠাবো রে ভাই। আর তারপর করবো আমি আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। না দাদা, তাহলে তোমার সেই পাপের সাজা ছোট দাদা দিতে চাইছো কেন? না দাদা না, তোমার মতো দেবতুল্য মানুষ কোনো পাপ করতে পারে না। পারে রে ভাই, পারে। ওরে দীপ, তুই হয়তো জানিস না, মানুষ তার অজান্তেই কখন সে কোন ভুল করে ফেলে স্বয়ং ভগবানও জানে না। আর সেই পাপের সাজা জানি না আবার করতে পারে। বরং আমার পাপের ওই সমাধির উপর গড়ে উঠবে তোর সুখের স্বর্গ। কিন্তু কিভাবে সেই পাপের স্থানের উপরে স্বর্গ কিভাবে গড়ে উঠবে? উঠবে, উঠবে, নিশ্চয় উঠবে। তবে তার সবটাই নির্ভর করবে ওর সততা এবং কর্মনিষ্ঠার উপর। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারি দাদা। কিন্তু এটা বুঝতে পারলাম না ছোট বাবা, কি এমন পাপ করেছো তুমি যে আজ তার জন্য আজ মহাপাপে ভুগছো? বলবো বলবো রে বোন, নেতৃত্বদের সব কথা আমি খুলে বলবো। আজ নয়, যেদিন তোরা আমার কথা মতো মাথা উঁচু করে তোরা নিজের পায়ে দাঁড়িয়ে আমার উপর ভরসা করে তোরা নিজের কাজ করে যাবি, সেই দিন আমি তোদের সব কথা বলবো রে। আর এই প্রাচিকের ভার তোদের উপর আমি দিয়ে গেলাম। বেশ, তবে তাই হোক দাদা, তোমার আশীর্বাদ কদম খুলি আমি। ওই জানা অজানা পথ ধরে আমি গৌরীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তুমি আমায় আশীর্বাদ করো না, আমি যেন তোমার পুনরুদ্ধার করতে পারি না। আমি যেন তোমার হিতগৌরব পুনরুদ্ধার করতে পারি। আমিও সরকার খোঁজে চললাম, তবে জানি না ওখানে কদিন থাকতে পারবো। আর গৌরীপুর তো বেদ, সাপ, পোকামাকড়ে ভর্তি, আর জল জঙ্গলে পরিপূর্ণ। সে রোজ বড় গায়ে না আছে ক্লাব, পার্টি,
বুটিক, রেস্টুরেন্ট, না আছে সিনেমা হল, টেক ডিস্কো, সেখানে কিভাবে কাটবো বলতে পারো? কেন সেখানকার গরিব অর্ধশিক্ষিত মানুষদের সঙ্গে তাদের সুখ দুঃখের কথা সমানভাবে ভাগ করে নিয়ে তুমি আমাকে হাসালে বর্দা, জীবন যার উদ্ভব হাসি খুশি ভরা বদন জ্বলন্ত তাকে তুমি বলছো কিনা ওই হার হাওয়াতে জঙ্গলি বালুগুলোর সঙ্গে জীবনের সাথী হতে? No, never. I want to only enjoy and enjoy. আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে বিয়ের বিজয় না করে ভিতর জলছাইছে। আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে বিয়ের বিজয় না করে ভিতর জলছাইছে। আমি যাদের ভাবছি তাদের বড্ড আপনজন, তারাই আমার মনে থাকি সামনে প্রিয়জন। আমি বড় দেখে বড় যে যেমন বলছে তাদের চলবে, আমার পাহাড়ে চলবে, চলবে, আমার পাহাড়ে চলবে। আমি চাইছি তাদের বলতে বিয়ের বিজয় না করে আমি ভাবছি তাদের বড্ড আপনজন, তারাই আমার মনে থাকি সামনে প্রিয়জন। আমি শিবনাথ, তোমার প্রতি যা আমি অবিচার করেছি জানি না তুমি আমার বিচারে ফাঁসির জড়ি গলায় পড়ে তুমি এই মৃত্যু বরণ করেছ। তার জন্য ঈশ্বর আমায় কি শাস্তি দেবে আমি জানি না, তবু আমি যতদিন বেঁচে থাকবো সেই পাপের প্রায়শ্চিত্ত করা সমস্ত সুযোগ হয়তো আপনার সামনে এসে গেছে স্যার। এই কি মিস্টার সামন্ত বাবু, আপনি আসুন, আপনি কি খবর রয়েছে বলুন। সোমবারটা অত্যন্ত শুভ স্যার, আর এতটাই শুভ দিন আনন্দটা চেপে রাখতে না পেরে সংবাদকে জানাতে একেবারে আপনার বাড়িতে চলে এলাম। আরে বলুন কোথায়, বলুন বলুন কি খবর এনেছেন শুধু। বেশ কিছুদিন পূর্বে যে খুনের দায়ী শিবনাথ মুখার্জিকে আমি গ্রেফতার করেছিলাম এবং আপনার বিচারে যার ফাঁসি হয়েছিল, আজ আমার মনে হচ্ছে ওই শিবনাথ মুখার্জি খুনি ছিলেন না। হঠাৎ আপনার এই কথা মনে হওয়ার কারণ কি? গতকাল ব্যানার্জি বাবুর এজলাসে এক বিকৃত খুনির বিচার ছিল, শুধুমাত্র সাক্ষীর অভাবে ছাড়া পেয়ে গেল ওই খুনির নড়ায়, আর এটা তার 93 নম্বর ভুল। আর প্রতিবারেই এইভাবে ছাড়া পেয়ে যায়। ও তাই নাকি? হ্যাঁ স্যার, নররাজ যেমনই নির্মম আর ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে আশ্চর্য নয়, কিন্তু আশ্চর্যের বিষয় স্যার, আশ্চর্যের বিষয় ওই নটরাজ আর শিবনাথকে দেখতে হুবহু এক যেন একই মায়ের যম সন্তান। তাই আমার মনে হয় সেইবারের খুনটা করেছিল নটরাজ আর সাজা পেয়েছে শিবনাথ, এই তো? ইয়েস স্যার। তাই আপনি যে বলেছিলেন শিবনাথের মতো কাউকে দেখতে পেলে, ইউরেকা ইউরেকা ইউরেকা। আচ্ছা মিস্টার সামন্ত, ওই নটরাজ কোথায় থাকে আপনি বলতে পারেন? সোনাগাছি নিষিদ্ধ পল্লী কোন এক স্থানে হবে, যদি তার সঠিক ঠিকানাটা চান। না 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 না, তার ঠিকানা না, বরং ওটা আমি খুঁজেই নেব। আপনি বরং চেষ্টা করুন কি করে তাড়াতাড়ির মধ্যে কয়েকদিনে ওই গৌরীপুরে আপনি ট্রান্সফার নিতে পারেন। কিন্তু কেন স্যার, ওখানে গিয়ে আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসুন।
দুর্দশা দেখে, এই আমার নারীর লাঞ্ছনা দেখে তোমরা হাসছো। হ্যাঁ, হাসো হাসো, প্রাণ খুলে তোমরা হাসো। আরে একজন না থাকলে আর তো কেউ হাসতে পারে না। তাই তাই আমার এই চোখের জল মোছাতে কেন কেন আসছে না আমার নটরাজ? তবে কি আমার ভালোবাসার তার মন ভরেনি? আমার এই ব্যথার চাপ তার লাঞ্ছনা কি হয়নি সমাপন? আমার ব্যথার চোখের জলে আলপনা কি হয়নি? আমার এই ব্যথার লাঞ্ছনা হয়নি কি সমাপন? আমার সকল দুঃখের প্রদীপ যেদিন গেলে তোর আমার ব্যথা না হয়নি আমি মুন্না ভাই, আমার প্রাণে দয়া মায়া মমতা বলে কিছুই নেই। ঘিরে টাকা হ্যাঁ টাকা, সেই টাকার জন্যই আমি তোকে 2 লাখ টাকা দিয়ে কিনে বড় অর্থাৎ রেখে নাচ গান শিখেছি। অর্থাৎ সেই নাচ গান দিয়ে এই কোটিপতি মানুষগুলোকে বহিত করে অর্থাৎ এই নধর হরিণীর মতো দেহের বিনিময়ে তাদের রক্তরস নিংড়ে চুষে তাদেরকে চাপড়ে করে দেওয়ার জন্য। আর এইভাবে রবীন্দ্রসঙ্গীত গিয়ে পরিবেশ দূষণ করার জন্য নয়। কিন্তু আমি নাচ গান বিনিময়ে হাজার হাজার টাকা আমি তোমার হাতে তুলে দিচ্ছি মুন্না ভাই। সেই টাকা মন ভরে না রে চম্পা, ভাই আমার মন ভরে না। ওরে টাকা যা আজ রাতে রতন লাল সেন আসবেন। আরে সেটাকে পেলে 1 রাতের বিনিময়ে দেবে 1 লাখ টাকা। না, আমি ভয় করছি মুন্না ভাই। আর আমাকে ওই নোংরা পথে ঠেলে দিও না। আমাকে যে বোনের মতো মানুষ করেছো, আর সেই বোনের স্নেহ দিয়ে আজ কেন পল্লীর দালাল মুন্না ভাই আমার কাছে মামাসি বোন বলে কেউ নেই, আর থাকতেও পারে না। এত স্নেহ মায়া মমতা দিয়ে যে বোনকে তুমি মানুষ করলে, সেই স্নেহ কি তোমার টাকা রোজগার করার জন্য, আরে তো বোনের মতো ভালোবেসে সংসার করার জন্য নয়। মান রূপ যেমন আমার কাছে ব্যাংকে রেডিয়ে, ওখান থেকে যতদিন টাকা উঠবে খুব আদর যত্নে থাকবি, আর যখন টাকা রোজগার করতে পারবি না তখন তোকে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমরা আমার যাও, তুমি তার গায়ে হাত তুলেছ। নটরাজ
কলকাতার ডন হতে পারে, তার সব গ্রামবাসী এই রাস্তার নিরহ মানুষের উপর। আর আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলালে আমার মানুষ খুন করে যাবে, প্রশাসন নাক গলাতে পারে। তুমি বিনা দোষে তোমার মানুষের গায়ে হাত দাও, মানুষ নাক গলাতে পারে বন্য ভয়। যদি বর্তমানে চম্পা আবার সভ্য আরে যা যা যা, যেদিনে ওর পেছনে করা সমস্ত খরচ সুদ সমেত আমার হাতে তুলে দিতে পারবি, সেদিনে হবে তোর সম্পত্তি, তার আগে নয়। বলো কত টাকা পেলে তুমি চম্পাকে ছেড়ে দেবে? 5 লাখ। এলো এতে 2 লাখ টাকা আছে, বাকি টাকা 7 দিনের মধ্যে পেয়ে যাবে। যতদিন না আমি বাকি টাকা পাচ্ছি ততদিন কিন্তু চম্পা আমার হয়ে কাজ করবে। তবে শুধু নাচ আর গান, ওর ইচ্ছার বিরুদ্ধে তুমি ওকে কারো পিছনে পাঠাতে পারবে না। এই কটা দিনের জন্য তুই নটরাজের সম্পত্তি হয়ে থাকবি, কিন্তু সবার মতো বাকি 2 লাখ টাকা না পেলে তুই আমার হবে। এই মুন্না ভাইয়ের টাকা রোজগার করার নটরাজ, আরে যে নির্দয় হৃদয় দিয়ে, যে হাত দিয়ে তুমি সমস্ত মানুষ খুন করো, তোমার এই হৃদয়ে এত মায়া মমতা, 5 লাখ টাকার বিনিময়ে তুমি আমাকে ওই শয়তানের হাত থেকে কিনে নিলে নটরাজ। তুমি কি আমাকে ভালোবাসো নটরাজ? আমাকে ভালোবাসো? ওই ভালোবাসার কথাটা আরেকবার বললে আমি সারা তোর গলাটা দিতে করে দেব। মনে রাখি আমি মানুষ নই, আমি প্রকৃতির অভিশাপ। আমি একটা পাথরের মূর্তি। পাথর, তবে পরশ পাথর। যাই তোমার পরশ পেয়ে আজ আমি হয়ে গেছি এই সমাজের বিরঙ্গিনী, এই মহিলা, তোমারই পবিত্র নারী। তুমি আমাকে ভালোবাসো? তোর মতো মেয়েদের ভালোবাস যারা আত্মশিক্ষার বিনিময়ে সন্তান গর্ভে ধারণ করে, আর সেই সন্তানকে অপুনে ফাটিয়ে পর পুরুষের হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। সে দেখো এই বর্তমান সমাজের দিকেও এমনি মানবের অযোগ্য নারীতে ভরে গেছে এই সমাজ সংসার। যে মা নাম ডাকি একদিন প্রতিটি মানুষের অন্তর কেঁপে উঠতে ভরে গেছে অন্তর্শক্তি ভালোবাসা, সেই মা ডাকে জন্মের পর আমাকে আস্থা করে ফেলে দিল, কেন সে রাখলো না তার মাতৃত্বের মর্যাদা?
কেন তার লালসার ফসল হয়ে আমি এই সমাজ সংসারের জঞ্জাল জালে কারো সন্তান মানেই সমাজের জঞ্জাল নয় নটরাজ। মহাভারতের কর্ণ যার সন্তান ছিলেন, কিন্তু তার কর্মগুণে তিনি হয়েছিলেন সারা দেশের মানুষের কাছে দাতা কর্ণ। আপনাকে তো ঠিক হ্যাঁ, সে তো আমাকে না চিনতে পারার কথা। আমি কলকাতা হাইকোর্টের জজ সাহেব মিস্টার শুভঙ্কর খেরা। আরে আপনি তো অবাক করলেন। আপনার মতন মাঝে মাঝে নরক দর্শন করতে আসে। না 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 না, আসবো কেন? এই নরক সৃষ্টির জন্য তো আমরা দায়ী। থাকের হবে স্যার, থাকের হবে। আপনার মতো একজন দেবতুল্য বিচারক মাঝে মাঝে ভুল বিচার করে আমরা মানুষকে করে তুলি শয়তান। তারপর সেই শয়তানের যে সৃষ্টি হয় এই সমাজের নরক গুলজার। তাহলে আজ সেই নরকে আপনি আপনার ভুল স্বীকার করতে এসেছেন। না, এসেছি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে। সেজন্য আজকে নটরাজ তওবা তো আমার বড় প্রয়োজন। তাই নটরাজ, আজ তোমার কাছে আমার একটা অনুরোধ। কি বলছেন স্যার? আপনি একজন সম্মানের দর্শক আর আমি একজন দাদি আসামি। তাই আমার কাছে আপনার অনুরোধ নয় স্যার, বলুন বলুন আদেশ। তা তো বলো, তুমি যেসব কাজ করো তাতে তোমার রোজগার কত হয় তুমি বলতে পারো নটরাজ? তার কি আর কোনো ঠিক আছে স্যার? কোনোদিন 2000, কোনোদিন 5000, আবার কোনোদিন 50,000। বেশ, তোমাকে আমি প্রতিদিন 1 লাখ করে টাকা দেব। তুমি 7টা দিন আমার হয়ে কাজ করবে নটরাজ। প্রতিদিন 1 লাখ টাকা মানে কাজটা কি স্যার? অভিনয়। হ্যাঁ, তোমাকে অভিনয় করতে হবে। ওই গৌরীপুরে মারা যাওয়া ছেলের অভিনয় করতে হবে। তার মা, বোন, ভাই কেউ যেন বুঝতে না পারে যে তুমি আজও জীবিত আছো। তারপর আবার তুমি কলকাতায় যাচ্ছি বলে ফিরে চলে যাবে। ব্যাস, তোমার ডিউটি ওখানে শেষ। বিনিময়ে তুমি পাবে 7 লক্ষ টাকা। আর সেইখানে সংসার খরচ চালানোর জন্য যা খরচা হবে তার সমস্ত টাকা দেবো আমি। তুমি রাজি? বলো বলো, তুমি রাজি? আরে মশাই, মানে গায়ে গামছা দিয়ে এখান থেকে আপনি কেঁদে পড়ুন। আমার দ্বারা হবে না। কেন মহারাজ? কেন কি বলছেন মশাই? আপনি টাকার বিনিময়ে আপনি গোখ্র বিষধর সাপকে বলছেন একেবারে নির্বিষ হয়ে যাবে। ভয়ঙ্কর লোল বেঙ্গল টাইগারকে বলছেন আপনি সভ্য ভদ্র নম্র হয়ে যাবেন। আর খন্ডকে বানাতে চাইছেন আপনি নরম। তা কি কখনো সম্ভব স্যার? তা কি কখনো সম্ভব? কেন কেন সম্ভব হয় না নটরাজ? মানুষ ইচ্ছে করলে সব কিছু করতে হবে। কিন্তু আমি তো মানুষ নয় রে চম্পা। আমি এই প্রকৃতির অভিশাপ, একটা নর দানব। আমার কাজ সারা চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি করা। ওই ভালো মানুষ ছাড়া নায়ক আমার ধাতে সইবে না। আমি 99টা খুন করেছি, বরং তথা আরেকটা খুন করে একেবারে সেঞ্চুরি করে ওই কিউসের বুকে আমার নামটা আমি তুলে দিতে পারি। মহারাজ, তুমি আরেকটা খুন না করেও সেঞ্চুরি করলে হয়তো সত্যি তোমার নাম গিনেসের বুকে উঠবে। স্যার, মহারাজ,
কথা দিয়ে এসেছি আগামী 7 দিনের মধ্যে তাদের শিবুকে আমি তাদের বাড়ি পৌঁছে দেবো। এখন তুমি যদি রাজি না হও তাহলে আমার কি অবস্থা হবে বলতে পারো? বলো শিবু বলো, তুমি যদি রাজি না হও তাহলে আমার অবস্থা কি হবে? আমার তো মৃত্যু ছাড়া কোনো গতি নেই, আর সেই মৃত্যুর জন্য দায়ী হবে তুমি। না না, আপনার মতো জজ সাহেব যদি মৃত্যু হয় অনেক অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই সমাজ সংসারের মুখে। তাই তাই আপনাকে বেঁচে থাকতেই হবে জজ সাহেব। তাই তাই আমি হাত জোড় করে অনুরোধ করছি নটরাজ, তুমি ওই জজ সাহেবের কথায় রাজি হয়ে ওই সংসার মন্দিরে যাও। তোমার জন্য তাদের জীবন বেঁচে যাবে। তুমি যাও নটরাজ, তুমি যাও। তুই বলতে পারি যে বিকৃত মানসিকতা নিয়ে আমি সমাজে অত্যাচার করে চলেছি, যে হাতে আমি 99টা খুন করেছি। হ্যাঁ, অসুরত্না করো। নিজের হাতে সহস্র মানুষের জীবন হত্যা করেছিল। আবার সেই হাত দিয়ে রামায়ণ লিখে হয়েছিল বাল্মীকি মুনি। চম্পা! তোমাদের মন না বলে আমাকে মাই বলতে ইচ্ছে করছি। আমি আজ শুনলাম তোমার মুখে আমার মায়ের সে অমৃত বাণী। জজ সাহেব, এখানে এসে হয়তো আমি কিছু পাই বা না পাই, কিন্তু তোমার মতো একটা আমি মাকে পেয়েছি। এই মাকে পাহাড় আমার যে সান্ত্বনা, আমি তার কিছুয়ে দেবো, আমি তার কি করে পৌঁছে দেবো? বড় সান্ত্বনা মা, বড় সান্ত্বনা, বড় সান্ত্বনা। জজ সাহেব, না, আপনার কাজ আমি করবো স্যার, আপনার কাজ আমি করবো, কিন্তু কোনো টাকা আমি নিতে পারবো না। কিন্তু কোনো কিন্তু না স্যার, আমি আপনার কাজ করবো কিন্তু কোনো টাকার বিনিময়ে নয়। আমার বিবেকের তাড়নায় যে পাথর সে বিবেক ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে আমার ভালোবাসার পাত্রী এই চম্পা ভাই, সেই চম্পা ভাইয়ের কথার মর্যাদা রাখতে আমি আপনার কাজ করবো স্যার, আমি আপনার কাজ আমি জানি না দাদা, তোমার যেই ছোট্ট একটা বিবেক আছে, যেই বিবেকের তাড়নায় তুমি 5,000 টাকা দিয়ে এই রাস্তার দেখে তুমি আপন করে নিয়েছো, তুমি ভালোবাসা দিয়েছো তোমার পায়ে ঠাঁই। কাজ করতে গেলেই আমি মুন্না ভাইয়ের বাকি টাকা দেবো কি করে? পরে দিও, আগে তুমি স্যারের কথা মতো কাজ করে যাও। নইলে আমি নইলে আর কিছুদিন ওই মুন্না ভাইয়ের কাছে বন্দী হয়ে রইলাম। আর ওই কাজটাই হবে তোমার আগে জরুরি। বেশ, তুমি তাই হোক। বলুন স্যার বলুন, আপনার মুখে সব কথা শুনে আমি কালেই মণিপুরে রওনা দেবো, কালেই মণিপুরে রওনা দেবো। বলবো নটরাজ, আমি সব কথা তোমাকে বলে বলবো, কিন্তু কিন্তু আজ নয় নটরাজ। এসো তোমরা আমার সঙ্গে এসো। আজকে আমার এই মায়ের জন্য যে অসাধ্য সাধন হলো, এই মাকে জানাই আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। চলি মা, ভাই। কিরে চম্পা, তুই তো সারের চোখে একেবারে দেবী হয়ে গেলি রে, দেবী। আমি দেবী নয় রে, আমি তোমাকে দেব কর্মে
তোমাকে দেবতা করার চেষ্টা করেছি। চম্পা চম্পা তুই চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, তুমি মোর হৃদয়েতে প্রভু সাদা তুমি। চরণ ধুলি চাই না কিছু আমি, তাকো মোর হৃদয়েতে প্রভু সাদা তুমি, প্রভু সাদা আল্লাহ, আর কতদিন এই জুলুম সহ্য করতে হবে মেহেরবান? তোমার এই দুনিয়ায় তুমি কি দেখতে পাও না? এই কীটগুলো কি রাত জ্বালাবে? শিবুটা কলকাতায় গেছে, তার ফেরার নামটিও নেয়। এই সংসারটা অভাবের পানিতে হাবুডুবু খাচ্ছে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি